আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনি কিভাবে একটি থিম ওয়ার্ডপ্রেসে ইনস্টল করার পর কাস্টমাইজ করবেন। তো গত পর্বগুলো কিন্তু আমরা দেখাই দিচ্ছি যে আপনি কিভাবে ডোমেন হোস্টিং কিনবেন এবং কি আপনার সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং প্লাগইন কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে আপনি ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। এগুলো কিন্তু আমি দেখাই দিছি গত পর্বে। যদি আপনি সেই পর্বগুলি দেখে না থাকেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি সেই পর্বগুলি পেয়ে যাবেন, আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন। তো আজকে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেসে থিম ইনস্টল করা হয়ে গেলে কিভাবে সেই থিমটাকে কাস্টমাইজ করতে হয়। তো কাস্টমাইজ কি, ধরেন একটা মেয়েকে বউ সাজানোর জন্য যেমন অলংকার পরাইতে হয়, ঠিক এরকমভাবে থিম ইনস্টল করার পর আপনার সেই থিমটাকে কাস্টমাইজ করতে হবে। তো আপনি যখন সঠিকভাবে কাস্টমাইজ করে ফেলবেন তখন আপনার সাইটটা পূর্ণাঙ্গভাবে সবার সামনে শো করবে এবং দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো চলুন আপনাদের আমি দেখিয়ে দিই যে আপনি কীভাবে থিমটা কাস্টমাইজ করবেন। সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং সেখানে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে একটি থিম খুব সহজেই কাস্টমাইজ করবেন। লেটস গো স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো আপনারা কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর প্রথমে আপনার ফোন থেকে ব্রাউজার ওপেন করবেন এবং যে ব্রাউজারে আপনার লগ ইন আছে, অ্যাডমিন প্যানেলটা, সেই অ্যাডমিন প্যানেলটা আপনি লগ ইন করবেন। তো আমার ক্রোমে লগ ইন আছে, তো আমি এখন আমার ক্রোম থেকে আমার অ্যাডমিন প্যানেলটি লগ ইন করবো। দেন এখান থেকে আমি লগ ইন করে নিব। তো আমরা কিন্তু সকল কিছু করে ফেলছি, ডোমেইন হোস্টিং কিনে ফেলছি, তারপর আমাদের সি প্যানেলে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলছি, থিম ইনস্টল করেছি, প্লাগইন ইনস্টল কিন্তু করে ফেলছি। তো আজকের এই পর্বে আমরা দেখব যে কীভাবে থিম কাস্টমাইজ করতে হয়। তো আপনাদের অ্যাডমিন প্যানেলটা লগ ইন হওয়ার পর আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা খুব ইজিলিভাবে আমার ভিডিওটি যদি সম্পূর্ণ ফলো করেন তাহলে খুব সহজেই জানতে পারবেন কিভাবে একটি থিম কাস্টমাইজ করতে হয়। তো থিম কাস্টমাইজ করার জন্য আপনি এখানে ডান পাশে দেখতে পারবেন এপিনিয়ার্স নামে একটা অপশন আছে। তারপর এখান থেকে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনি টুলস দেখতে পারবেন। তো এখন আমরা এপিনিয়ার্স থেকে কি করব, এই যে কাস্টমাইজ নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা কাস্টমাইজে ক্লিক করব। তো কাস্টমাইজে ক্লিক করার পর এখান থেকে আপনি অসংখ্য অপশন দেখতে পারবেন। তো প্রতিটা অপশনই আমি আপনাদের দেখিয়ে দিব, অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে দেখেন অ্যাক্টিভ থিম, মানে আমরা কি থিম ব্যবহার করতেছি। দেখেন আমরা কিন্তু এখান থেকে থিম ব্যবহার করতেছি জেনারেল নিউজ, মানে আমরা একটা নিউজ সাইট তৈরি করব বা ব্লগিং করার জন্য, যার জন্য কিন্তু আমরা একটা জেনারেল নিউজ এই থিমটা কিন্তু ব্যবহার করতেছি। তো এখন আমরা কি করব, এই থিমটা চেঞ্জ করার জন্য এখান থেকে যদি চেঞ্জে ক্লিক করি, আপনি এখান থেকে চাইলে সেই থিমগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি মনে করি আমাদের থিম চেঞ্জ করার প্রয়োজন নাই, আমরা যে থিমটি ব্যবহার করতেছি সেই থিমটাই আমরা এখানে কাস্টমাইজ করব। তো আপনারা চাইলে এখান থেকে থিম চেঞ্জও করতে পারেন, কিংবা এখান থেকে ছাড়াও ডিরেক্টলি আপনার অ্যাডমিন প্যানেল থেকেও আপনার থিমটা চেঞ্জ করতে পারবেন। তারপর এটার কাজ শেষ। এখন দেখেন মোর নিউজ প্রো। তো আপনারা চাইলে কিন্তু এই থিমটা প্রো ভার্সনটা ইউজ করতে পারেন। তো এই মুহূর্তে আমি আশা করি আপনাদের প্রো ভার্সন ব্যবহার করতে হবে না, আপনারা যেটা ফ্রিতে পাবেন সেটাই ব্যবহার করবেন। তো প্রোতে ইউজ করতে গেলে আপনারা এখান থেকে আপডেট নাও ক্লিক করলে এরকম আরেকটা আপনার ট্যাবও ওপেন হয়ে যাবে। তারপর সেখানে কিছু অপশন আসবে, সেই অপশনগুলো আপনি ক্লিক করলে আপনাদের প্রো ভার্সনটা চলে আসবে। তো আমার প্রো ভার্সন প্রয়োজন নাই। তো এখন দেখেন 3 নম্বর অপশন আছে সাইট আইডেন্টি, মানে সাইটের যে পরিচয়। তো সাইট আইডেন্টিটা কি, আমি এটা একটা বলতেছি। ধরেন আপনি এখান থেকে আমি একটা ক্লিক করি, যেমন আমি এখান থেকে ইউটিউবটা ওপেন করি। দেখেন এই যে এইখানে কিন্তু একটা লোগো শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউটিউবের লোগো। তো এটা আমি কাইটা দিয়ে এখন আরেকটা সাইট ঢুকি, যেমন trekbd.com। তো আপনারা দেখবেন এইখানে আরেকটা লোগো কিন্তু চলে আসবে, এই যে এই কর্নারে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আরেকটা লোগো কিন্তু চলে আসছে। বা আপনি যদি এখান থেকে যদি ফেসবুকে ঢুকেন তাহলে দেখতে পারবেন ফেসবুকের লোগো কিন্তু এখানে চলে আসছে। তো এটা হচ্ছে এটাকে মূলত বলা হয় সাইট আইডেন্টি বা লোগো। তো আপনি কি করবেন, এখান থেকে একটা লোগো দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি সিলেক্ট লোগোতে ক্লিক করবেন, তারপর এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে
আপনি অবশ্যই একটা লোগো আগে থেকে বানায় রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো এক্সাম্পল হিসেবে ধরেন আমি এইটা সাইট লোগো দিব, দেন এটা এখান থেকে আমি ওপেন করে দিলাম। তারপর এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমি এই যে ক্রপ ইমেজে ক্লিক করে এটা ধরেন ক্রপ করে নিলাম। তো দেখেন এটা কিন্তু এখন আমার সাইট আইডেন্টি হিসেবে হয়ে যাবে। তো এইটা কিন্তু আমি আপনাদেরকে ডেমো দেখাইতেছি, অবশ্যই আপনি সুন্দর একটা লোগো কিন্তু বানিয়ে নেবেন। আর তো আমি এটা এখন আপাতত ইউজ করব না, যার জন্য এটা এখন থেকে আমি রিমুভ করে দিলাম। আর এখান থেকে দেখেন সাইট টাইটেল, এই যে এইটাকে বলা হয় টাইটেল মাই ব্লগ। তো এখান থেকে আপনি চাইলে টাইটেল একটা দিতে পারেন, আপনার সাইটটা কি হবে সে অনুযায়ী আপনি দিতে পারেন। তো আমার সাইটের নাম হচ্ছে, যেহেতু এখান থেকে RM টেক ইউ, আমি এখান থেকে RM টেক ইউ দিয়ে দিলাম, বা এখান থেকে আপনি .comও দিতে পারেন, যে rmtechu.com। এখানে এই নামটা কিন্তু শো করবে। আপনি এখানে চাইলে এটা অফ করে দিতে পারেন, এই অফ করলে নাম শো করবে না, আর অন করে দিলে নামটা কিন্তু এখানে শো করবে। আর টাইটেল সাইজটা চাইলে এখান থেকে আপনি ছোটো বড়ো করতে পারেন। ধরেন এখান থেকে আমি 40 ইঞ্চি দিব, তাহলে এখানে 40 দিলে এই যে এমন দেখাবে। তো বাই ডিফল্ট হিসেবে যেমন 56 ছিল, আমি এখান থেকে 56ই দিয়ে দিলাম। আর এখান থেকে আপনি যদি এইটা অন করে দেন, তাহলে দেখবেন এরকম একটা পরিবর্তন দেখতে পারবেন। তো এইটা অফ থাক, এটা আমাদের প্রয়োজন নেই। আর এখান থেকে আপনি মোবাইলে যদি ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন যে আপনার সাইটটা মোবাইলে কেমন দেখাবে। তো মোবাইলে কিন্তু এরকম দেখাবে। তো যাই হোক, পরে এখান থেকে আপনি পাবলিশে ক্লিক করে দিলে আপনাদের এই সেটিংটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি ব্যাগে ক্লিক করবেন, তারপর এখান থেকে কালার দেখতে পারবেন, এই যে টাইটেল কালার। এখান থেকে চাইলে আপনি টাইটেলের কালার দিতে পারবেন, এই যে এখানে অসংখ্য কালার আছে। তো আমি এই কালারটা দিলাম। আর এখান থেকে লাইট কিংবা ডার্ক দিলে ডার্ক আপনি দেখতে পারবেন যে আপনার সাইটটা পুরো ডার্ক হয়ে যাবে। তো আমার সাইটটা সম্পূর্ণ লাইট থাক। তারপর এখান থেকে আপনি আরও সেকেন্ডারি কালার আছে, চাইলে এগুলো আপনি দেখতে পারেন। যেমন এই যে এগুলো যদি আমি এখানে পরিবর্তন করে দিই, তাহলে দেখতে পারবেন এই যে এগুলো কিন্তু পরিবর্তন এখানে হয়ে গেছে। তারপর পাবলিশে ক্লিক করলে আমার এই কালারের কাজটা কিন্তু শেষ। এখন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো আপনার চাইলে সাইটের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে পারবেন। তো এটা আমাদের প্রয়োজন নাই, তাই আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করলাম না। তারপরে যে মেনু, তো মেনুটা একটু ইম্পর্টেন্ট আছে, তো এটা আমি আপনাদের দেখাই যে মেনুগুলো আপনারা কীভাবে সেট করবেন। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে ক্রিয়েট নিউ মেনু, ঠিক আছে, এখান থেকে আপনি কি করবেন, মেনু নেম দিবেন। যেমন এখান থেকে দিলাম, আমি এখান থেকে অ্যাবাউট আস দিলাম, ABOUT অ্যাবাউট আস, ঠিক আছে। যেমন দিলাম এখান থেকে অ্যাবাউট আস, এখান থেকে এটা দিব আমি এখন প্রাইমারি মেনু না দিয়ে এটা আমি এখন ফুটার মেনুতে দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করি। আচ্ছা, এটা আমি এখন প্রাইমারি মেনু হিসেবে সেট করতে চাচ্ছি, দেখি। তো এটা অফ করে এই যে মেনু অপশন, এটা অটোমেটিকলি দিয়ে দিলাম। দেন এখান থেকে এটা পাবলিশ করে দিব। তারপর অ্যাড আইটেমে যাবেন, এখান থেকে আপনি কি করবেন, এই যে এখান থেকে আপনি চাইলে লিঙ্ক অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে আপনি চাইলে আরও ক্রিয়েট মেনু করতে পারবেন, যেমন কন্টাক্ট আস। তো এটা আমি এখন প্রাইমারি মেনু এবং কি সোশ্যাল মেনু দুইটাই অ্যাড করব। তারপর এখান থেকে এটা পাবলিশ করে দিব। তো এইভাবে চাইলে আপনারা অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, কন্টাক্ট আস সব কিছু আপনারা অ্যাড করতে পারেন। তারপর এখান থেকে উইডথে ক্লিক করে মেনু স্লাইডার আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারেন। তো এগুলো আপাতত প্রয়োজন নাই। তারপরে হোম পেজ সেটিং, এটাও দরকার নাই। হেডার অপশন, হেডার সেটিংয়ে যাবেন। তারপর টপ হেডার সেকশন, শো হেডার, কাস্টম এনাবল মেনু সেকশন, এটা চাইলে আপনারা অ্যাড করে দিতে পারেন। যেমন ওয়াচ ভিডিও এখানে দেওয়া আছে, ঠিক আছে।
তারপরে এখান থেকে আপনি লিঙ্ক দিয়ে দিলেন। তো এটা যেভাবে আপনি দরকার আপনি সেইভাবেই এটা নিতে পারেন। তারপরে হেডার ইমেজ চাইলে দিতে পারেন, বাট এখানে আমাদের হেডার ইমেজ দেওয়ার প্রয়োজন নাই। তারপরে মেইন ব্যানার দিতে পারেন, যে এখান থেকে আপনি কী কী ব্যানার অ্যাড করতে চান সব দিতে পারবেন, তো এটা প্রয়োজন নাই। তারপর ফ্রন্ট পেজ অপশন এগুলো আপনি দেখে নেবেন। তারপরে থিম অপশন, যেমন এখান থেকে আপনি গ্লোবাল সেটিং আছে, এগুলো কী কী রাখতে চান আপনি এগুলো সব করে দিবেন, তো এটা আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, এখান থেকে থিম অপশন এসে এখান থেকে আপনি এই যে ফুটার নামে একটা অপশন পাবেন, এই যে এই কপিরাইটটা এটা আপনি আপনার করে নেবেন, ঠিক আছে। এখানে কিন্তু কপিরাইটটা ওনাদেরকে দেওয়া আছে। তা আবার এখান থেকে চাইলে আপনি এটা হাইড করে দিতে পারেন, এটা হাইড হয়ে যাবে, হ্যাঁ। তো এটা আপনি করে নিতে পারবেন। তো এটা পাবলিশ করে দিবেন যতগুলো আপনি চেঞ্জ করবেন। তারপরে এডিশনাল সিএস আছে, এটা আমাদের প্রয়োজন নাই। তারপর ওয়াইস্ট সিও এগুলো আপনি সব কিছু করে নেবেন। তো করে নিলে মোটামুটি আপনাদের থিমটা কাস্টমাইজ হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনি থিমটা কাস্টমাইজ করতে পারবেন। তো এখন আমাদের সাইটটা যদি আমরা ভিজিট করি তাহলে আপনি দেখতে পারবেন। তো দেখুন আমাদের সাইটটা কিন্তু এখন এরকম লাগতেছে। তো এখান থেকে আপনারা চাইলে এখন পোস্ট করলেই আপনাদের সকল কিছু অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আমরা আগামী পর্বে দেখব যে ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে পোস্ট করতে হয়। তো আজকের মতো আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।